শুক্রবার শুরু হয়েছে রেলের ঈদ যাত্রা। প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। অনেকটা ভোগান্তি ছাড়াই ঘরমুখো হচ্ছে মানুষ। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় ঈদে রেলের যাত্রা। সূচি অনুযায়ী সব ট্রেনই ছেড়ে যায় সময় মতো। খুব সুন্দর আয়োজন করছে তারা, খুব শৃঙ্খলার মাধ্যমে ভিতরে ঢুকাচ্ছে এবং প্রথম গেটে এবং পরবর্তী গেটে দুইবার করে চেক দেওয়া হচ্ছে। আশা করি এভাবে যদি কন্টিনিউস চলতে থাকে আর কি, তাহলে ভাবা যায় যে সুষ্ঠুভাবে সবাই ঈদ যাত্রা করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন পর্যন্ত যে অবস্থা এটা হচ্ছে স্বস্তি মনে হচ্ছে, কারণ বিগত বছরগুলোতে এখানে ঢোকা যেত না, টিকিট থাকলে ওঠা যেত না। সার্বিক পরিস্থিতি দেখতে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে সরকার। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরো বৃদ্ধি পাবে। যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানান রেলমন্ত্রী। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।